হাই ফ্রেন্ডস, তোমাদের সকলকে ইউটেক বেঙ্গলি চ্যানেলে স্বাগত জানাই। বিভিন্ন ধরনের চাকরির আপডেট পেতে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তোমরা সবাই জানো রেলওয়ে প্যারামেডিক্যালে প্রচুর ভ্যাকান্সি ছেড়েছে, তার অ্যাপ্লিকেশনও শুরু হয়ে গেছে। তার মধ্যে সবথেকে বেশি ভ্যাকান্সি আছে নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদে। এই নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদে আজকে আমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করব। ফুল স্টেপ বাই স্টেপ তোমরা ভালোভাবে দেখবে অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য। তো অনলাইনে অ্যাপ্লিকেশন করার আগে তোমাদের অফিসিয়াল নোটিশটি একবার দেখিয়ে দিই। এই হচ্ছে রেলওয়ের প্যারামেডিক্যালের অফিসিয়াল নোটিশ। এখানে তোমরা সব ইনফরমেশন পেয়ে যাবে। তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে দেখো 17/8/2024-এ, এবং অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হচ্ছে 16/9/2024। অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে তোমরা কারেকশন করতে পারবে 17/9/2024 থেকে 26/9/2024 পর্যন্ত। তোমরা একবার ভ্যাকান্সিটা দেখে নাও। এখানে টোটাল ভ্যাকান্সি আছে 1376টি। এই 1376টির মধ্যে সব থেকে বেশি ভ্যাকান্সি আছে নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদে 713টি। এই নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের রেলওয়ের এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্কটি তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। এই পেজ থেকেই তোমরা নোটিশটিও ডাউনলোড করে নিতে পারবে। নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদে অ্যাপ্লিকেশন করার জন্য তোমরা চলে আসবে এখানে অ্যাপ্লাই। এই অ্যাপ্লাইসে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবে। যদি তোমাদের অলরেডি আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে তোমরা এখানে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবে। আর নতুনভাবে করার জন্য তোমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবে। এবার ওকেতে ক্লিক করবে। এবার তোমাদের এই ফর্মটি ভালোভাবে ফিল আপ করতে হবে, ফুল স্টেপ বাই স্টেপ ভালোভাবে দেখে নেবে, তারপর ফিল আপ করবে। এখানে যেন কিছু ভুল না হয়। এখানে প্রথমে তোমরা কান্ট্রি সিলেক্ট করে নেবে, এরপরে নিজের নাম লিখবে এখানে, এবং এখানে রিনাম লিখবে, রিটাইপ করবে নামটি। যদি তোমরা নেম চেঞ্জ করে থাকো তাহলে তোমরা এই অপশনটি ইয়েস করবে, নইলে নো করবে। এখান থেকে নিজের ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবে। এখানে ডেট অফ বার্থ এর কোনো অপশন নেই সিলেক্ট করার, তোমরা এটা কপি করে এখানে বসিয়ে দেবে। এখানে জেন্ডার সিলেক্ট করে নেবে, এবং এখান থেকে আবার সিলেক্ট করে নেবে। এখানে ফাদার নেম দেবে, এবং এখানে আবার লিখবে। এখানে মায়ের নাম লিখবে। এবার তোমরা এখানে আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবে। আধার নাম্বার লেখার পরে তোমরা ভেরিফাই ইউজিং আধার এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা চেক বক্সে ক্লিক করবে। তাহলে তোমাদের এই সব ইনফরমেশনগুলো ফিল আপ হয়ে যাবে। এদিকে যা থাকবে এদিকে ডান দিকে সব ফিল আপ হয়ে যাবে সেম। এরপরে তোমরা আবার চেক বক্সে ক্লিক করবে এবং এখানে ভেরিফাই ক্লিক করে দেবে। ভেরিফাই ক্লিক করার পর তোমাদের এখানে দেখাবে ইওর আধার ভেরিফাইড সাকসেসফুলি। এবার তোমাদের এখানে ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে ভেরিফাই করে নিতে হবে। তো আমি এগুলো করে নিচ্ছি। ইমেল আইডি এবং ফোন নাম্বার ভেরিফিকেশন করে নেওয়ার পর তোমরা এখানে পাসওয়ার্ড দেবে এবং এখানে কনফার্ম পাসওয়ার্ড দেবে, এবং এখানে ক্যাপচা কোড দিয়ে তোমরা এখানে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবে। এরপর তোমাদের এরকম ডিটেলস শো হবে। এবার তোমরা এই চেক বক্সে ক্লিক করে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে দেবে। প্রসিডে ক্লিক করবে। এবার তোমরা এখানে মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি দেবে, এখানে পাসওয়ার্ড দেবে এবং এখানে ক্যাপচা কোড দিয়ে তোমরা লগ ইনে ক্লিক করবে। লগ ইনে ক্লিক করার পর তোমাদের এরকম একটি পেজ ওপেন হবে। তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করবে। দুটো পোস্টে অ্যাপ্লিকেশন করার অপশন পাবে। একটি হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার এবং একটি হচ্ছে তোমাদের প্যারামেডিক্যালের। তো প্যারামেডিক্যালে অ্যাপ্লিকেশন করার জন্য তোমরা এখানে চেক বক্সে ক্লিক করবে এবং এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে কোন জোনে তোমরা অ্যাপ্লিকেশন করবে। এবার নেক্সটে ক্লিক করে দেবে।
এরপরে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে যাবে। এই ফর্মটি তোমাদের ভালোভাবে ফিল আপ করে নিতে হবে। এখানে তোমরা ম্যারিটাল স্ট্যাটাস সিলেক্ট করে নেবে। এখানে নিজের ধর্মটি সিলেক্ট করে নেবে এবং এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবে। এখান থেকে তোমার পরীক্ষা কোন ল্যাঙ্গুয়েজে দিতে চাও সিলেক্ট করে নেবে। এখানে তোমার কোথাও কোনো রকম মার্ক থাকলে আইডেন্টিফিকেশন মার্ক তোমরা এখানে লিখে দেবে এবং সেম এখানে যা লিখবে এখানেও তাই লিখবে, একই জিনিস। এখানে কমিউনিটি সিলেক্ট করে নেবে। এখানে তোমার কাস্ট নেমটি লিখবে। এখানে সার্টিফিকেট নাম্বার দেবে এবং ইস্যু কোথা থেকে হয়েছে সেটি এখানে সিলেক্ট করে নেবে। এখান থেকে এখানে ইস্যু ডেটটি সিলেক্ট করে নেবে। তোমরা পরীক্ষা দিতে যাওয়ার সময় তোমাদের কোনো টিকিটের টাকা লাগবে না, তোমরা এখানে ইয়েস করে দেবে এবং এখানে তোমাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনের নামটি লিখে দেবে। এখানে বলেছে দেখবে আপলোড ইউর ভ্যালিড কাস্ট সার্টিফিকেট, তোমরা এখানে কাস্ট সার্টিফিকেটটি আপলোড করে দেবে। 500 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে তোমাদের আপলোড করতে হবে। এখানে তোমার স্টেট সিলেক্ট করে নেবে, এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে। এখান থেকে আবার স্টেট সিলেক্ট করে নেবে এবং এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে। এখানে ফুল অ্যাড্রেস দিয়ে দেবে এবং এখানে সেম এখানে যা লিখবে এখানেও তাই লিখবে এবং এখানে ভিলেজ দিয়ে দেবে, পিনকোড দেবে, এখানে ভিলেজ পিনকোড দিয়ে দিবে। তারপরে তোমরা এখানে ক্লিক করে সেভে ক্লিক করে দেবে, সেভ, তারপরে নেক্সট। বোঝা গেল? আমি এটা ফিল আপ করে নিচ্ছি। সব কিছু ভালোভাবে ফিল আপ করে নেওয়ার পর তোমরা সেভে ক্লিক করবে। সেভ হয়ে যাওয়ার পরে তোমরা নেক্সটে ক্লিক করবে। এরপরে তোমরা পরের স্টেপ ফিল আপ করবে। এই পেজটি তোমাদের ভালোভাবে ফিল আপ করে নিতে হবে। তোমরা এক্স সার্ভিসম্যান কি না ইয়েস নো ক্লিক করে দেবে। ডিসেবিলিটি আছে কিনা ইয়েস নো করে দেবে। ইবিসি সার্টিফিকেট হোল্ডার কিনা, ইবিসি মানে হচ্ছে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস, তাই ইয়েস নো করে দেবে। আর ইউ অ্যান এমপ্লয়ি অফ ইন্ডিয়ান রেলওয়ে, তো এটি নো করে দেবে, যে জব করে সে ইয়েস করবে রেলওয়ের। নেম অফ দ্য কারেন্ট ডিপার্টমেন্ট অবলিক অর্গানাইজেশন, তো এখানে নট অ্যাপ্লিকেবল। এরপরে তোমরা এখানে নিজেদের ব্যাঙ্ক ডিটেলসটি ফিল আপ করে দেবে। এই অ্যাকাউন্টে তোমাদের টাকাটি রিফান্ড হবে যদি তোমরা পরীক্ষা দিতে যাও। কনফার্মে ক্লিক করার পর তোমরা এবার সেভে ক্লিক করে দেবে। এবার নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর তোমাদের এরকম পেজ ওপেন হবে। তোমরা এবার এই পেজটি ফিল আপ করবে। এখান থেকে স্টেট চুজ করে নেবে, এখান থেকে ডিস্ট্রিক্ট চুজ করবে। বোর্ড, কোথা থেকে তোমরা মাধ্যমিক দিয়েছো তোমরা এখানে বোর্ডের নামটি লিখে দেবে, কোন বোর্ড থেকে তোমরা মাধ্যমিক পাস করেছো এবং এখানে কবে পাস করেছো সেই সালটি দিয়ে দেবে, পাসিং ডেট, এবং এখানে রোল নাম্বারটি বসিয়ে দেবে তোমাদের অ্যাডমিট কার্ড দেখে। মাধ্যমিকের ইনফরমেশন ফিল আপ করে নেওয়ার পর তোমরা এখানে অ্যাডে ক্লিক করবে। অ্যাডে ক্লিক করার পর তোমরা এখান থেকে পরের কোয়ালিফিকেশান সিলেক্ট করে নেবে 10+2। তোমরা এখানে দেখবে যারা সায়েন্স নিয়ে পড়েছে শুধুমাত্র তারাই এই ডিটেলসটি ফিল আপ করতে পারবে, যারা আর্টস নিয়ে পড়েছে তারা ফিল আপ করতে পারবে না। তো যারা জিএনএম করেছো আর্টস নিয়ে পড়াশোনা করে তারা এই অপশানটি ফিল আপ করবে না। তোমরা সরাসরি নিচে অপশান পাবে দেখবে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, এটি সিলেক্ট করে নেবে। কোন বোর্ড থেকে পাস করেছো সেটি সিলেক্ট করে নেবে, এখান থেকে স্টেট থেকে কোন স্টেট থেকে তোমরা পাস করেছো। এই কোর্স ডিটেলসটি ফিল আপ করার পর তোমরা নিচে এসে এক্সপিরিয়েন্সের অপশান পাবে। যদি তোমাদের এর মধ্যে কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা দেবে, নইলে দেবে না। এরপরে তোমরা নেক্সটে ক্লিক করে দেবে। তোমাদের এরকম একটি পেজ ওপেন হবে। এখানে তোমাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। তো ফটো আপলোড করতে হবে তোমাদের 30 থেকে 70 কেবির মধ্যে, সিগনেচারও তাই। তো আমি এটা আপলোড করে দিচ্ছি। এবার নেক্সটে ক্লিক করে দেবে। এবার প্রিভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করবে, দিয়ে দেখে নেবে সব কিছু ঠিকঠাক আছে কিনা। দিয়ে চেক বক্সে ক্লিক করে সাবমিটে ক্লিক করে দেবে। সাবমিট। এবার এখানে তোমাদের ফিটা পেড করে দিতে হবে।
এভাবে তোমরা পেমেন্টটা করে নিতে পারবে। অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেছে। এভাবে তোমরা নিজেদের অ্যাপ্লিকেশন করে নিতে পারবে। তোমরা এখান থেকে প্রিন্ট করে নেবে অ্যাপ্লিকেশনটি। এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য অ্যাপ্লিকেশন হিস্ট্রিতে এসে এখানে ক্লিক করবে, তাহলে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবে।